হাতে আর মাত্র দুদিন, 31শে জানুয়ারি শেষ হয়ে যাবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2024। এবার মেলায় উপচে পড়া ভিড়ে চোখে পড়ল নানা ধরনের নতুন নতুন বই। বইমেলায় বিভিন্ন মঞ্চে, অডিটোরিয়ামে এবং স্টলে স্টলে চলল বই প্রকাশ অনুষ্ঠান। লেখক পাঠকের মিলন মেলা হয়ে উঠল সেন্ট্রাল পার্ক। চোখে পড়ল কেউ দাঁড়িয়ে আছেন প্রিয় লেখকের বই কিনে একটা সই নেবেন বলে, সঙ্গে সেলফি মাস্ট। আবার এমনও চোখে পড়ল যে বইটি কিনবেন বলে মনস্থির করে মেলায় এসেছিলেন, সেটি ফুরিয়ে যাওয়ায় মন খারাপ করে বাড়ি ফিরে যাচ্ছেন তারা। তবে সেই মন খারাপের মাঝেও নতুন বই দেখার আনন্দ আলো করে আছে সবার চোখে। এত কিছুর মধ্যে লিস্ট করে এনে বই নিয়ে যাচ্ছেন অনেকে। বইমেলায় ঘুরতে ঘুরতে কয়েকটি অন্যরকম বই নজরে এলো। পেয়ে গেলাম সেই সব বইয়ের লেখকদেরও। দ্বীপ প্রকাশন থেকে এবছর প্রকাশিত হয়েছে সাংবাদিক এবং লেখক সুমন গুপ্তর নতুন বই গ্ল্যামার। সুমন গুপ্ত তার সাংবাদিকতা জীবনে যেসব তারকার সঙ্গে কথা বলেছেন, তাদের জীবন অনেক কাছ থেকে দেখেছেন, সেই সব গ্ল্যামারাস আর্টিস্টদের নিয়েই এই বই। তারকাদের জীবনযাত্রা, খাওয়া দাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি, সুখ দুঃখ, এসব নিয়ে অনেক অজানা তথ্য সাজানো রয়েছে এই বইয়ে। আমি সাংবাদিক হিসেবে যে সমস্ত মানুষের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, তাদের সঙ্গে মিট করেছি, তাদেরকে নিয়েই, এবং ব্যাপারটা হচ্ছে কি এমনি গতানুগতিক বই নয় ওটা, এটা হচ্ছে তাদের ছোট করে লাইফ স্কেচ। তাদের জীবনের ঘটনা প্রায় সকলেই জানে, তার সঙ্গে তাদের লাইফস্টাইল, তাদের জীবনযাত্রা, তারা নিজেদের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য কি খেত, কি খাওয়া দাওয়া পছন্দ করত, অন্যদের কি খাইয়ে তারা আনন্দ পেত, সেই সঙ্গে তাদের তাদের সুখ দুঃখ, অভাব অভিযোগ, প্রাপ্তি অপ্রাপ্তি, সমস্ত কিছু নিয়েই বইটা লেখা হয়েছে। এবং দীর্ঘায়ুর হওয়ার কেউ যদি দীর্ঘ জীবন চায়, দীর্ঘ জীবন লাভ করতে চায়, তাহলে কি কি করা দরকার, সেই ধরনের কিছু কিছু তথ্য এখানে রয়েছে। সন্ধ্যা মুখোপাধ্যায় প্রাণায়াম করতেন রেগুলার। উনি প্রতি বৃহস্পতিবার 2 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা উনি রেওয়াজ করতেন। ওই বয়সেও, 80-85 বছর বয়সেও উনি তো 91-92 বছরে মারা গেলেন। মারা যাওয়ার কিছুদিন আগে উনি রেওয়াজে বসেছিলেন। অন্যদিকে প্রতিভাস থেকে প্রকাশিত সাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের 2টি নতুন বই চোখ টানল। একটি তার গদ্য সমগ্রর 2য় খণ্ড, অন্যটি একটি গোলাপি ও একটি বাদামি 2 নায়িকার কাহিনী। রঞ্জনের জীবনে ঘটে যাওয়া 2টি সত্যি ঘটনা নিয়েই এই বই। গোলাপি মেয়ের গল্প আর বাদামি মেয়ের গল্প, দুটোই সত্যি কথা, সত্যি ঘটনা। গোলাপি মেয়ের গল্পটা হচ্ছে হলিউডের সুপারস্টার, যিনি আদতে হয়তো বাঙালি ছিলেন, কলকাতার মেয়ে, কিন্তু সুপারস্টার। তিনি উদারিং হাইটস এর নায়িকা, এবং তিনি তার নায়ক হচ্ছেন স্যার লরেন্স অলিভিয়ে, এবং তার নাম হচ্ছে মার্ল ওবেরন। এবং তাকে নিয়ে একটি উপন্যাস লিখেছি। তাকে নিয়ে আজ পর্যন্ত কোনো বাঙালি কখনো লেখেননি, বা এখানে কোনো চর্চাই হয়নি। তাকে নিয়ে উপন্যাস লিখেছি। দ্বিতীয় উপন্যাসটা হচ্ছে একই মলাটের মধ্যে, বাদামি মেয়ের গল্প। এটা গোলাপি মেয়ের গল্প হয়ে গেল। বাদামি মেয়ের গল্প হচ্ছে, এটা আমার জীবনের কথা। একটি মেয়ে, তার নাম ভাষা, সেই বইয়ের নায়িকা, যে আমার জীবনে কিছুদিনের জন্য এসেছিল এবং চলে গেছে। কেন চলে গেল আর কেন এসেছিল, এবং কয়েকটি রাত্রের ঘটনা, যেটা ইউনাইটেড স্টেটসে ঘটেছে, এখানে নয়, যখন আমি আমেরিকায় ছিলাম তখন ঘটেছে, সেটা নিয়ে একটা উপন্যাস লিখেছি। দেশ পাবলিশিং থেকে বেরিয়েছে সাহিত্যিক বিনতা রায়চৌধুরীর গোয়েন্দা ঋষির হ্যাট্রিক। 3টি গোয়েন্দা গল্প একসঙ্গে এই বইতে পেয়ে উচ্ছ্বসিত পাঠকরা, এমনটাই জানালেন বিনতা। এই বইটা 3টি উপন্যাস আছে, ঋষির গোয়েন্দার 3টি কাহিনী আলাদা আলাদা। এবং এই উপন্যাস 3টি নিতে পারেও আমার যেমন ভালো লেগেছে, এবং পড়ে যাদের ভালো লাগবে সেটাও আমার শোনার আকাঙ্ক্ষা রয়েছে। এই উপন্যাসটা এই বইটা কি নিয়ে, সেটা যদি একটু কিছু বলা যায় দর্শকদের জন্য। উপন্যাসটি হচ্ছে একজন ভদ্রলোকের হত্যাকারীর রহস্য। দ্বিতীয়টা একজন ভদ্রমহিলা, একজন শিক্ষিকা, তাকে তার হত্যা রহস্য। শেষটা হচ্ছে একটি
10 বছরের বালক ভয় পাচ্ছে তাকে খুন করা হবে, কারণ তার মামা অলরেডি নিহত। সেই জন্য তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। সেইটা হলো তৃতীয় রহস্য। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।